কাঠফাটা গরমের মধ্যে ফের বাংলায় দুর্যোগ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সার্কুলেশন রয়েছে বঙ্গোপসাগরে। আপাতত 5 দিন ঘূর্ণিঝড়ে কোনো সতর্কবার্তা নেই বঙ্গোপসাগরে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে খবর ছড়ালেও ভারতের মৌসুম ভবন এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট দেয়নি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতাতে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এবার আপনাদেরকে উত্তরবঙ্গের কথা বলি। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। প্রচণ্ড গরম, তার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি, আর তাতেই নাভিশ্বাস উঠছে বঙ্গবাসী। প্রত্যেকেরই একটাই প্রশ্ন, বৃষ্টি কবে হবে? দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মানে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। সার্কুলেশন রয়েছে বঙ্গোপসাগরে। আপাতত 5 দিন ঘূর্ণিঝড়ের কোনো সতর্কবার্তা নেই বঙ্গোপসাগরে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে খবর ছড়ালেও ভারতের মৌসুম ভবন এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট দেয়নি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতাতে। পূর্বাভাস হাওয়া অফিসের। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে একটু নজর রাখি। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সার্কুলেশন রয়েছে বঙ্গোপসাগরে। আপাতত 5 দিন ঘূর্ণিঝড়ে কোনো সতর্কবার্তা নেই বঙ্গোপসাগরে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে খবর ছড়ালেও ভারতের মৌসুম ভবন এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আপডেট দেয়নি।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।